প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হ্যাঁ, সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বাংলাদেশ ক্রিকেটের একটা উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র টি-20 অলরেডি বিদায় জানাই দিছে এবং সে ঘোষণা দিছে যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে টি-20 সিরিজ আছে ওই সিরিজই হইতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবশেষ সিরিজ। এখনো পর্যন্ত টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ম্যাচ খেলছে 139টা, 117 স্ট্রাইক রেটে। নেক্সট দুইটা ম্যাচ যদি সে খেলে তাহলে সে ম্যাচ খেলবে 141টা। নিদাস ট্রফির লাস্ট ওভারে সেই ছক্কার কথা নিশ্চয়ই মনে আছে। কার্ডিফের আঙ্গিনায় 22 গজের ভেতরে টি-20তে আর কখনোই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে দেখা যাবে না। বাংলাদেশে পঞ্চ পাণ্ডবের যে টিমটা ছিল সেই টিমের সর্বশেষ মেম্বার ছিল টি-20তে এই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই অলরেডি বলে দিচ্ছে সে টি-20কে ঘোষণা জানাইছে। বাংলাদেশ যেই মাপের টিম সেই জায়গা থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই হচ্ছে আমাদের ক্রিকেটের ত্রাণকর্তা। যে দল যখনই দুর্যোগে পড়ে, দল যখনই বিপদে পড়ে, দল যখনই কোনো ঝামেলায় পড়ে, ত্রাণকর্তার ভূমিকা আগায় আসে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। নানান অপরাজনীতি, রাজনীতি, নানান ধরনের দোষ, নানান যায় ঝামেলা করে মানুষটাকে কেউ আটকায় রাখতে পারে নাই। তিনি আজকে ঘোষণা দিচ্ছে যে অনেক আগে থেকে সে আগে থেকে ডিসাইড করছে যে এই সিরিজটাই কি তার ক্যারিয়ারের শেষ টি-20 সিরিজ হইতে যাচ্ছে এবং সে ক্যাপ্টেনকে জানাইছে, কোচকে জানাইছে এবং সেই সাথে তারা বিসিবিকে জানাইছে। আজকে ফাইনালি ইন্ডিয়ার মাটিতে সে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছে। এখন অনেকেই বলবেন যে বুড়ো মাহমুদুল্লাহ আসলে খুব একটা বাংলাদেশের জন্য কিছু করে নাই। আসলে আমরা যেই মাপের টিম, মাহমুদুল্লাহর চাইতে ভালো প্লেয়ারও আমরা খুব একটা খুঁজে পাই নাই। আর এই মাহমুদুল্লাহ রিয়াদ যখনই দলের দরকার ছিল তখনই কিন্তু দলকে দেখা দিছে। লাস্ট ওয়ার্ল্ড কাপের দিকে তাকান, এই বুড়া 38 বছরের মাহমুদুল্লাহ রিয়াদই কিন্তু কি সবচেয়ে বেশি রান নিয়ে আপনাদের ইজ্জতটা বাঁচাই দিয়েছিল। যে বাংলাদেশ টাইগার্স টিমের ইজ্জতটা বাঁচানোর দায়িত্ব কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদ নিয়েছিল। যে হাতুরু সিং, গংরা, নান্নুরা, পাপন রায় মাহমুদুল্লাহ রিয়াদকে বারবার তুচ্ছতাচ্ছিল্য করে রাখছে, সে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বারবার নিজেকে প্রমাণ করছে যে না, আমি ফুরাই যাই নাই, আমি হয়তো বুড়া হয়েছি কিন্তু আমি এখনো ফুরাই যাই না, আমার এখনো দেওয়ার টাইম আছে। যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই টি-20 থেকে অবসরের ঘোষণা করছে। এটা আমাদের জন্য সত্যিই সত্যি মন খারাপের একটা ব্যাপার, কিন্তু কিছু করার নাই। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এটা হচ্ছে বিষয় যে বাংলাদেশের নতুন নতুন প্লেয়াররা আসতেছে, এখন নতুন নতুন প্লেয়ারদেরকে জায়গা করে দেওয়ার জন্য কি সিনিয়রদেরকে আস্তে আস্তে বিদায় নিতে হবে। 2021 সালে সে টেস্ট থেকে বিদায় নিচ্ছে, এই 2024 সালে সে টি-20 থেকে বিদায় নিচ্ছে। এখন জাস্ট একটা ফরম্যাটে এসে বাকি আছে, ওই ফরম্যাটটা থেকে বিদায় নিলেই আমরা হয়তো এই মাঠে আর কখনোই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে বাংলাদেশের জার্সি গায়ে আর হয়তো দেখতে পারবো না। অনেক রাগ, ক্ষোভ, অভিমান, অনেকের অভিযোগ অনুযোগ অনেক কিছুই আছে, কিন্তু বাংলাদেশের লেজেন্ডের তালিকায় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সবসময় থাকবে। যে মানুষটা অনেক নম্র, ভদ্র স্বভাবের, বিনয়ী এবং ট্রু জেন্টলম্যান। ক্রিকেটের ট্রু জেন্টলম্যান যদি কেউ থাকে সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের নামটা অবশ্যই থাকাটা উচিত। যাই হোক, এই মানুষটাকে নিয়ে আপনাদের অনেক স্মৃতি আছে, অনেক মেমোরিজ আছে, অনেক স্কুল লাইফে, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে রাত জেগে জেগে এই মানুষটাকে দেখছেন আপনারা। যে তার একটা ম্যাচের জন্য, তার একটা ছক্কার জন্য, একটা ফোরের জন্য, তার এই যে ব্যাট চালানোর সুনিপুণ স্টাইল, ওইটা দেখার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা টিভি সেটের সামনে, ফোনের সামনে, ল্যাপটপের সামনে আপনারা অপেক্ষা করছেন। সেই মানুষটা টি-20কে আজকে বিদায় জানাই দিয়েছে। আর কিছুদিন পরে হয়তো সে পুরো ক্রিকেটকে হয়তো বিদায় জানাই দিবে, যেহেতু তার বয়স বাড়তেছে। আর বয়স বাড়ার সাথে সাথে কি আস্তে আস্তে তার ফিটনেস কমতেছে। সো সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটকে সে হয়তো খুব দ্রুতই বিদায় জানাবে। জাস্ট এইটুকুই বলবো, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন, আপনি সবসময় সম্মানের জায়গায়, শ্রদ্ধার জায়গায় ছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আমরা যারা বাংলাদেশে ক্রিকেট ফ্যান আছি তাদের পক্ষ থেকে, স্পেশালি পার্সোনালি আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনার রিটায়ারমেন্ট হ্যাপি হোক।